লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেলে আমরা দাঁড়িয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সামনে। জায়গাটা যে কি সুন্দর ছিল কি বলবো। যাই হোক, খুব বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারি নাই বিকজ আমরা এমনি একটু লেটে চলছিলাম অ্যান্ড আমাদের অনেকগুলো জায়গা কভার করা ছিল। বাট জানো তো, কপালটা এতটাই খারাপ ছিল, আমরা 3-4 ঘন্টা পুরো জ্যামের মধ্যেই ফেসে গেছি অ্যান্ড আমাদের অনেকগুলো জায়গা আগের থেকেই ক্যান্সেল করতে হয়েছে বিকজ ওখানে গিয়ে আর লাভ হবে না, তখন বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নাথুলা পাস অ্যান্ড নাথুলা পাসেরও একটা টাইম থাকে, সবসময় নাকি 1:30টা থাকে, বাট তখন 3:30 4টা অবধি ওই দিন দেখতে দিয়েছিল আমাদেরকে। যাই হোক, তোমরা যতটা উঁচুতে উঠবে ততটাই আমার তো শরীর ভীষণই খারাপ করেছে। আমি মানে লাস্টে আমি ব্লগ করতেই পারি নাই, একটু করেছি আর কি কোনো মতে। অ্যান্ড এই যে এটা হলো চাঙ্গু লেক, চাঙ্গু লেকের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন রিটার্ন করেছিলাম তখন এখানে সামনে দিয়ে ফটো উঠিয়েছিলাম। মানে কি বলবো, শরীরটা এতটাই খারাপ হয়েছিল আমি সেভাবে কিচ্ছু মানে উঠাতেই পারি নাই। তোমরা যারা যারা যাবে অক্সিজেন সিলিন্ডার, কর্পূরের বোতল সব কিনে নিয়ে যেও অ্যান্ড প্রপার আউটফিট পরে যেও। তো এখন আমরা নাথুলা পাসের অলমোস্ট সামনে চলে এসেছি অ্যান্ড কি বলবো, এত ডিউ টু হাই অল্টিটিউড না, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার ফোনে তো টাইম এখনো 2 সামথিং দেখাচ্ছে না, বাট এখন দেখো আমাদের একটা ফ্রেন্ডের ফোনে দেখো 5টা 4 বাজে চাইনিজ টাইম। মানে যেহেতু চায়না বর্ডার, যেহেতু চায়না বর্ডার একদমই কাছে, আমি কথা বলতে পারছি না, ভীষণই মানে একটা শ্বাসকষ্ট ব্যাপার হচ্ছে। দেখাও এটা দেখাও, ঠিক সময় উঠছে, এতটুকু হাইতে লাগছিল অঙ্ক। খুব কষ্ট করেই কিন্তু আমি ইন্ডিয়া অ্যান্ড চায়না বর্ডারটা দেখলাম। এতটা শরীরটা খারাপ হয়েছিল কি বলবো, সবাই রীতিমতন ভয় পেয়ে গেছে, সবাই মানে আমাকে অক্সিজেন দিয়ে নিয়ে গেছে। দীপশিকা তো যেতেই পারেনি, ওর শরীরটা যেহেতু আগের দিন থেকেই খারাপ ছিল, ও গাড়িতেই ছিল, আমাকেও বলেছিল গাড়িতে থাকতে। বাট আমি ভাবলাম যে এতটা কষ্ট করে যখন জার্নি করে এসেছি উপরে যাবই, হাতে কর্পূরের ডাব্বাটা একটা সেভিয়ে ছিল অ্যান্ড সাথে ওরা রীতিমতন ব্লগ ভিডিও ওদেরকে বলছিলাম যে প্লিজ করো, আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। বাট ওরা আমাকে বকা দিয়ে দিয়েছে যে শরীর এত খারাপ। যাই হোক, আমরা 5 মিনিট আগে গিয়ে সবটা করতে পেরেছি, মানে ফটো ভিডিও সব। কি ঠান্ডা বিবেক, নিজে উপরে গিয়া কান্তা ছিল, এখন ব্লগ করে কোনো পাত্তা ছিল না। তুমি আসো এখন ঠিক আছে? তো মানে গাড়িতেই আগ যে এই ব্লগার কি গো, ব্লগ কেন করলে? আরে পরে শেয়ার করতাম, ভয়েস ওভার দিয়া লিখাই তো কি পরে শেয়ার করতাম, পরে শেয়ার আমার ভয় লেগে গেছে। हम जो अब शेष हम तो हमें लगे रो दिया। पहाड़ी का खाना कैसा होता है? खाना ऐसा होता है पहाड़ में कैसा खाना हम लोगों को तुम रो दिया तो क्या करेगा, अभी दिखाना पड़ेगा। मेरा ऑडियंस लोग है, अभी देखिए क्या क्या है इसमें। ऑमलेट दिया है और दाल है और वेज थाली में ये सब्जी एक है, ये साग काइंड ऑफ कुछ है और ये आलू का कुछ सब्जी है शायद, जो भी है। चलो अभी खाना खाते हैं और बाद में मोमो भी खाएंगे। तो चलो विवेक खाना खा लो, ठंडा हो जाएगा, बहुत जल्दी ठंडा हो जाता है। दीपिका जल्दी खाओ, दीपिका जल्दी खाओ। मोमो कीजिए, मोमो चावल के बाजू में जो बैठा हुआ है সবাই তো বেসিক্যালি মোমোজ ম্যাগিজ এসবই বেশি খাচ্ছিল। আমরা কিন্তু বাঙালি বস, মানে আমরা গরম গরম ভাত খেয়ে যে যা শান্তি পেয়েছি মানে কি বলবো। যাই হোক, গাড়িতে আসার পরে সবাই ড্যাম টায়ার্ড কি বলবো। দীপশিকা তো মানে গাড়িতেই সারাদিন ছিল, বেচারি শরীর এত খারাপ করেছে কোনো জায়গায় যেতেই পারি নাই সেভাবে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হোটেল। যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড তোমরা যারা ওখানে ভিজিট করবে তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার অ্যান্ড কর্পূর এটা মানে মন দিয়ে নিয়েই যেও, মানে এটা একদমই ভুললে চলবে না। মানে ওখানে যেতেই তোমরা পাবে, মানে এরকম ভেন্ডাররা সেল করতে থাকে। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।